রামচন্দ্র যখন বনবাসে গিয়েছিলেন তখন তার সাথে মা সীতা এবং লক্ষ্মণও গিয়েছিলেন আমরা জানি। তারা একদিন বিকেলবেলা বসে রয়েছে বাইরে, হঠাৎ করে মা সীতা গাছে একটি নতুন ধরনের ফল দেখতে পায় এবং ফলটিকে পেড়ে নিয়ে এসে বলে, হে প্রভু, এই ফলটিকে আমি আজকে টেস্ট করব। যদি এই ফলটি বিষ না হয়, যদি কোনো ক্ষতি না হয়, তাহলে আমি আপনাকে দেব। এই কথা শোনার সঙ্গে সঙ্গে শ্রীরাম সীতার হাত থেকে ফলটি নিয়ে নেয় এবং তিনি বলেন যে না, আমি থাকতে তোমাকে এই ফলটি আমি খেতে দেব না। যদি ফলটি বিষ হয়, যদি তোমার কোনো ক্ষতি হয়ে যায়, আমি সেটা সহ্য করতে পারবো না। তখন মা সীতা হেসে বললেন, না প্রভু, এই ফলটি আমাকে দিন, আমি টেস্ট করে তারপর আপনাকে দেব, কারণ আমি আপনার স্ত্রী, আপনাকে রক্ষা করা আমার কর্তব্য। এই বলে তিনি ফলটি নিয়ে একটু ভেঙে মুখে দিলেন। তো ফলটি খাওয়ার সাথে সাথে তিনি তো একবারে তৃপ্ত হয়ে গেলেন, তার মন প্রাণ ভরে গেল, এত সুন্দর ফলটি। তখন তিনি সেখান থেকে ভেঙে প্রভুকে দিলেন, রামচন্দ্রকে, এবং রামচন্দ্র সেখান থেকে লক্ষ্মণকে দিলেন ভেঙে। তো দুজনে খেয়ে তো একবারে তৃপ্ত হয়ে গেলেন, তাদের মন ভরে গেল, এত সুন্দর ফল তারা জীবনে খায়নি। তখন লক্ষ্মণ রামচন্দ্রকে বললেন, হে ভ্রাতা, এই ফলটির তাহলে নাম কি? তখন শ্রীরামচন্দ্র হেসে বললেন, এই ফলটি আজকে সীতামা আমাকে খাইয়েছে, আর এই ফলটি খেয়ে আমার মন প্রাণ সব তৃপ্ত হয়ে গেছে। সেই জন্য আজ থেকে জগৎ সংসার এই ফলটিকে সীতাফল নামে জানবে।